এই মুহূর্তে আছি আমি সুবর্ণগ্রাম, যা ঢাকার খুব কাছে অবস্থিত। তো আপনারা এখানে কিভাবে আসবেন, কত টাকা খরচ হবে এবং এর সমস্ত সৌন্দর্য নিয়ে থাকছে আমার আজকে ছোট্ট ভিডিও। সো চলুন ভিডিও শুরু করা যাক। সুবর্ণগ্রাম যেহেতু আমার বাসার খুব কাছে, সেহেতু আমি পায়ে হেঁটে মাত্র 3 মিনিটে চলে গেলাম ভুলতাগাউসিয়া। আপনারা যদি সুবর্ণগ্রাম আসতে চান তাহলে ঢাকা থেকে দুইভাবে আসতে পারবেন। প্রথমে আপনারা ঢাকার কুড়িল রিসোর্ট চলে আসবেন, ওখান থেকে বিআরটিসি বাস কাউন্টারে এসে জনপ্রতি 60 টাকা দিয়ে টিকিট কেটে চলে আসবেন ভুলতাগাউসিয়া। আর দ্বিতীয় হলো আপনারা ঢাকার গুলিস্তান বাস স্ট্যান্ডে চলে আসবেন, ওখানে আসলে গ্লোরিয়া এক্সপ্রেস এবং মেঘলা ট্রান্সপোর্ট এই দুইটা বাস আপনারা পেয়ে যাবেন গাউসিয়া আসার জন্য, যার জনপ্রতি ভাড়া পড়বে 50 টাকা। আর ঢাকা থেকে গাউসিয়ার দূরত্ব হচ্ছে 25 কিলোমিটার। তো এখানে আসতে আপনাদের সময় লাগবে 40 মিনিট থেকে 1 ঘন্টা। তো গাউসিয়া আসার পর আপনারা রিক্সা বা অটো পেয়ে যাবেন সুবর্ণগ্রাম যাওয়ার জন্য। তো আপনারা চাইলে আমাদের মতো রিক্সা করে জনপ্রতি 10 টাকা ভাড়া দিয়ে চলে যাবেন সুবর্ণগ্রাম, যেতে সময় লাগবে 5 মিনিট। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম সুবর্ণগ্রাম। এটা কিন্তু ঢাকা সিলেট মহাসড়কের পাশে অবস্থিত। এই যে এটা হচ্ছে সুবর্ণগ্রামের প্রবেশের মূল গেট। গেটে আসলে আপনারা দেখতে পাবেন ঘোড়ায় এরকম একটা সুন্দর স্ট্যাচু করা আছে। তো আমরা মেন গেট হয়ে ভিতরে প্রবেশ করতে লাগলাম। আপনারা ভিতরে ঢুকলে দেখতে পাবেন যে এখানে অনেক বড় একটা জায়গা জুড়ে আপনার পার্কিং এরিয়া আছে। আপনারা চাইলে যারা গাড়ি নিয়ে আসবেন তারা এখানে পার্কিং করতে পারেন। অনেক বিশাল একটা এরিয়া এখানে কিন্তু। তো চলুন ভিতরে যাওয়া যাক। মেন গেট দিয়ে একটু ভিতরে গেলে আপনি দেখতে পাবেন টিকিট কাউন্টার। এই যে এটা হচ্ছে তাদের টিকিট কাউন্টার। এখানে বড়দের জন্য এন্ট্রি ফি হচ্ছে 300 টাকা, যার সাথে একটা রাইড ফ্রি থাকবে। আর যাদের 10 বছরের নিচে বয়স তাদের জন্য 200 টাকা এন্ট্রি ফি, আর শিশুদের জন্য এটা ফ্রি। আর এখানে কিছু প্যাকেজ সিস্টেম আছে, তো আপনারা সেগুলো নিতে পারেন। আমি এরকম কিছু প্যাকেজ ডিসক্রিপশনে লিখে দিব, আপনারা দেখে নেবেন। তো আমরা যেহেতু ছিলাম 2 জন, সেহেতু আমরা জনপ্রতি 300 টাকা করে 600 টাকা দিয়ে 2টা টিকিট কিনে নিলাম। দেন আমরা ভিতরে যেতে থাকলাম। তো আমরা এখন গেট দিয়ে প্রবেশ করতেছি ভিতরে। মূলত এই গেট দিয়ে আপনি প্রবেশ করতে হবে। এই যে এখানে আপনার টিকিট চেক করবে। তো আমরা যেহেতু 2 জন আসছি, সো আমাদের টিকিট এখানে চেক করা হবে। মূলত আপনাকে এদিক দিয়ে উপরে যেতে হবে, উপরে যে অপোজিট পাশ দিয়ে নামতে হবে। এইটা হচ্ছে প্রবেশ পথ, এদিক দিয়ে উপরে যেতে হবে আপনাকে। এদিক দিয়ে আপনাকে নিচে যেতে হবে। দেন সামনে হচ্ছে মূল যে আকর্ষণ, সেটা হচ্ছে সামনে। তো আপনারা সিঁড়ি দিয়ে সুবর্ণগ্রামের ভিতরে প্রবেশ করলে দেখতে পাবেন হাতি এবং জিরাফের স্ট্যাচু করা আছে, যেগুলো দেখতে অনেক রোমাঞ্চকর লাগে। তো এই স্ট্যাচুগুলোর পাশে আপনারা দেখতে পাবেন দেয়ালের মধ্যে বিভিন্ন চিত্রাঙ্কন করা হয়েছে, যেগুলো সত্যি অনেক সুন্দর লাগে দেখতে। এর পাশে আপনি দেখতে পাবেন সুবর্ণগ্রামের প্রথম রাইড নাগরদোলা, যেখানে উঠতে আপনাকে জনপ্রতি 100 টাকা করে গুনতে হবে। আপনারা চাইলে এই নাগরদোলা রাইডটি উপভোগ করতে পারেন। এর পাশে আপনি দেখতে পাবেন এরকম একটা রাইড, যেটা সঠিক নাম আমার জানা নেই। তো যেহেতু আমরা গিয়েছি সকালে, সেহেতু এই রাইডটা বন্ধ ছিল। আর যাদের হার্টের রোগের সমস্যা আছে তারা এই রাইডটা অ্যাভয়েড করতে পারেন। নাগরদোলার পাশে আরো একটা রাইড রয়েছে, যে রাইডটির নাম হচ্ছে ডিস্কো কোস্টার। তো আপনারা চাইলে এই রাইডটি উপভোগ করতে পারেন, যার জনপ্রতি ফি হচ্ছে 100 টাকা। তো আপনারা আর কিছুটা সামনে আসলে দেখতে পাবেন বাচ্চাদের আরো কিছু রাইড আছে, যেগুলা কিছু কিছু রাইড ফ্রি, আবার কিছু কিছু রাইড টাকা দিয়ে উঠতে হয়। তো আপনারা বাচ্চাদেরকে উঠানোর আগে অবশ্যই ওখানকার লোকদের সাথে কথা বলে নেবেন। 300 টাকার একসাথে এন্ট্রি ফি, ওটার সাথে এই রাইডটা ফ্রি ছিল। তো আমরা এখন এই রাইডটা নিব। কেন নিব না, কারণ 300 টাকা নিচ্ছে, তো রাইডটা তো নিতে হবে। দেখি এক্সপিরিয়েন্স কেমন হয়। রাইড এখন শুরু হবে। আমরা অলরেডি সিট বেল্ট বেঁধে নিয়েছি, এখন শুরু হবে। দেখি, আমরা বলছে যে 1.5 মিনিট ঘোরাবে, বেশি ঘোরাবে না। স্টার্ট দিয়ে দিচ্ছে অলরেডি। একটা জিনিস সাজেস্ট করবো, যারা সমস্যা আছে তারা এই রাইডে উঠবেন না, কারণ হচ্ছে এটা এমন ভাবে ঘুরে আপনার মাথা ঘুরতে থাকে। আমি কখনো উঠি নাই, আমার এই ফার্স্ট টাইম অভিজ্ঞতা। সো সমস্যা উঠতেই পারে, সমস্যা মাথা ঘোরার সমস্যা, তারা উঠেন। তো এই রাইডটা ঘুরে শেষে আমরা নেমে গেলাম। তো আপনারা এর পাশে আরো একটি রাইড দেখতে পাবেন, যেটা বেশ চমৎকার। তো আপনারা চাইলে এই রাইডটাও উপভোগ করতে পারেন। এটার জনপ্রতি ফি হচ্ছে 100 টাকা করে। তো চলুন আমরা এই সবগুলো রাইডের সিনেমেটিক শট দেখে আসি।
আমরা তো এখন সুবর্ণগ্রামের রাইড সম্পর্কে জানলাম, তো এখন আমরা বাকি সবকিছু সম্পর্কে জানবো। এই সুবর্ণগ্রামটি 100 একর জমির উপরে নির্মিত, যার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের রাইড, মিনি সাফারি পার্ক, থাকার জন্য হোটেল, খাওয়ার জন্য দোকান এবং ঘোরার জন্য রয়েছে ঘোড়ার গাড়ি। তো আপনারা কিন্তু চাইলে সুবর্ণগ্রামের লেকটি ঘোড়ার গাড়ি দিয়ে এবং এরকম ট্রেনের মতো যে গাড়িগুলো আছে এগুলো দিয়ে ঘুরতে পারেন। এগুলো দিয়ে ঘুরতে হলে আপনাদের জন প্রতি 100 টাকা করে ঘুরতে হবে। তো আপনারা চাইলে এই সুবর্ণগ্রামের লেকটি স্পিড বোট দিয়ে ঘুরতে পারেন, সেক্ষেত্রে আপনাদের জন প্রতি 100 টাকা করে গুনতে হবে। তো এইবার চলুন এখানে থাকার হোটেল সম্পর্কে আমরা জেনে নিই। এখানে কিন্তু বেশ কয়েকটা রিসোর্ট আছে, তবে দুইটা রিসোর্ট হচ্ছে সুবর্ণগ্রামের লেকের মাঝখানে, যেগুলো দেখতে খুব দৃষ্টিনন্দন। এই রিসোর্টের ভিতরে গেলে আপনাদের চোখে প্রথমে পড়বে তাদের ডেস্ক, এখানে কথা হলে আপনারা আপনাদের রুম নিতে পারবেন। তো আমরা চলে আসলাম 2 বেডের এই একটা রুমে। তাদের রুমগুলো কিন্তু বেশ চমৎকার এবং তাদের ওয়াশরুম গুলো। এইখানে যদি আপনারা থাকতে চান তাহলে আপনাকে পার ডে 5,000 টাকা করে গুনতে হবে, এবং স্পেশাল কিছু কাপল এবং ফ্যামিলি প্যাকেজ আছে যেগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন। তো এরপরে আমরা দেখতে যাবো সুবর্ণগ্রামের মিনি সাফারি পার্ক। সাফারি পার্কে ঢুকতে হলে কিন্তু আপনাকে টিকিট কাটতে হবে, আর এটা হচ্ছে সেই টিকিট কাউন্টার। তো আমরা জন প্রতি 100 টাকা করে 2টা টিকিট নিয়ে নিলাম এবং সাফারি পার্কের ভিতরে যেতে দেখলাম। আপনারা এই গাড়িতে করে এই সাফারি পার্কটা ঘুরে দেখতে পাবেন, যার জন্য প্রতি ভাড়া হচ্ছে টিকিট 100 টাকা। তো আমরা যেহেতু 2 জন আসছি সেহেতু আমরা 2টা টিকিট কেটে নিয়েছি। তো আমরা এখন উপর উঠবো, দেন পুরো সাফারি পার্কটা ঘুরে দেখবো। একটা কথা বলে রাখি, এটা হচ্ছে আপনার 2টা টিকিট 2 রকম। এটা হচ্ছে আপনার ঘোড়ার গাড়ি এবং এরকম গাড়ি আছে যেটা আপনাকে পুরো লেকটা ঘুরে দেখবে, যার জন্য প্রতি ভাড়া হচ্ছে 100 টাকা। এবং আপনি এরকম গাড়িতে করেও সাফারি পার্ক ঘুরতে পারেন, যেটা বললাম জনপ্রতি ভাড়া 100 টাকা। তো টিকিট কাটার সময় অবশ্যই টিকিটটা দেখে শুনে কিনবেন। কিন্তু আপনি 10 জনের বেশি উঠতে পারবেন না, কারণ হচ্ছে এখানে কিন্তু 10টা সিট, 10 জনের বেশি উঠা যায় না। তো আমাদের সাফারির যে গাড়িটা আছে ওই গাড়িটা ছাড়ছে এইমাত্র, আমরা এখন 2 জনের মধ্যে আছি। তেমন কোনো মানুষ নাই, আমাদের 2 জনকে নিয়ে পুরোটা উঠতেছে। আর হচ্ছে আপনি এখান থেকে এই গাড়ি থেকে নামতে পারবেন না, গাড়িতে বৈশাখ কিন্তু যে ঘোড়া আছে, তারপরে উট পাখি আছে, সেগুলো দেখতে পাবেন। নিচে নামার কোনো সিস্টেম নাই। মিনি সাফারি পার্কের ভিতরে আসলে আপনি এরকম আপনাকে কিছুক্ষণের জন্য দাঁড় করাবে, মানে দাঁড়িয়ে তারপর আপনি এরকম যে হাঁসগুলো আছে, এই যে হাঁসগুলো এবং হচ্ছে আমি এরকম উট পাখি আছে এগুলোকে আপনি দেখুন। উট পাখিগুলো আসছে, তারা কিন্তু এখানে খাবার দেওয়া আছে, খাবারের জন্য আসছে আর কি, খাইতে। মূলত তাদেরকে ডাক দেওয়া হয়, তারপরে তারা আসে খাওয়ার জন্য। এটা একটা বলা যায় ট্র্যাপ বা সিস্টেম তাদেরকে কাছে আনার জন্য আর কি। এখানে আরেকটা সুবিধা আছে, আপনার রোদ থাকলে এখানে যে ছাতাগুলো আছে এগুলো দিয়ে আপনি মাথার উপরে রাখতে পারেন, যেন আপনার গায়ে রোদ না লাগে। এটা খারাপ না, ভালোই। বিশাল বড় গরু, যেগুলো দেখতে খুব ভয়ানক লাগে, তবে মনে হয় এগুলো তেমন কিছু করে না, আক্রমণ করে না। হিংসাত্মক হলে কিন্তু মানুষ সেভাবে যাইতে পারতো না অবশ্য। এখানে কিন্তু অনেকগুলো ঘোড়া এবং গরু আছে। এর ভিতরে কিন্তু পাখি আছে, যেটা কাছে গিয়ে দেখতে পারলে ভালো লাগতো, বাট এটা দূর থেকে দেখা লাগতেছে, যেটা খুবই খারাপ লাগতেছে। কাছে গিয়ে দেখলে ভালো লাগতো অবশ্য। এই উট পাখি তো আমাদের গাড়ির থেকে বড়, আল্লাহ মাশাআল্লাহ। তারা আসলে কিছু করে না, মানে যদি কিছু করতো, হিংসাত্মক হইতো, তাইলে কিন্তু এইভাবে আমরা ঘুরতে পারতাম না। কিন্তু হরিণ আছে যারা কিন্তু ভিতরে শুয়ে আছে, 3টা হরিণ। এদিকে আসলে ভালো লাগতো, কিন্তু তারা শুয়ে আছে ভিতরে। মিনি সাফারি পার্ক ঘোরা শেষে আমরা এখন বের হয়ে যাচ্ছি। এই যে মাত্র এখান থেকে বের হলাম, এখন এই দিকটা ঘুরে এই সাইডটা পুরো কভার করবো আর কি। তো আমাদের যেহেতু ঘোরা শেষ, আমরা এখন নেমে যাচ্ছি। সাফারি পার্ক ঘোরা শেষে আমরা বেশ কিছুটা সামনে যাওয়ার পর দেখতে পেলাম কয়েকটা রেস্টুরেন্ট আছে। তো আপনারা চাইলে এইসব রেস্টুরেন্টে গিয়ে আপনাদের মন পছন্দ মতো খাবার কিনে খেতে পারেন। আপনারা কিন্তু চাইলে এই সুবর্ণগ্রামের যে কোনো সেমিনার বা অনুষ্ঠান, স্কুল কলেজের ট্যুর প্ল্যান করতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে আগে সুবর্ণগ্রামের কর্তৃপক্ষের সাথে কথা বলে নিতে হবে। তো আমরা যখন গিয়েছিলাম তখন আমরা দেখতে পেলাম এখানে বড় 2টা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। আপনারা আরেকটু সামনে গেলে দেখতে পাবেন কয়েকটা কুকুর আছে, যেগুলো দেখতে বেশ সুন্দর। আপনারা এখানে আসলে যেরকম কুকুর দেখতে পাবেন, এখানে একটা কুকুরের চোখ কিন্তু দুই কালার, যেটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে। আমি আপনাদেরকে দেখাবো। আপনারা চাইলে এদেরকে কিন্তু খাবারও দিতে পারেন। এই যে এই কুকুরটার একটা চোখ একরকম আর একটা চোখ অন্যরকম।
তো আমরা দীর্ঘ 3 ঘন্টা ঘোরার পর এখন বের হয়ে যাচ্ছি। তো আমি যদি এই সুবর্ণগ্রামের পুরো একবার ওভার একটা মানে পুরো ঘোরার যে আমার অভিজ্ঞতা সেটা যদি আমি শেয়ার করি, তাহলে বলতে চাচ্ছি 300 টাকার টিকিট এন্ট্রি ফি, সেটা মানলাম ঠিক আছে, কিন্তু ভিতরে আসতে সবগুলোর জন্য আপনি আলাদা করে টাকা দিতে হয়। এটা কিন্তু মানে সব জায়গাতে আসছে, বাট এখানে একটু বেশি মনে হচ্ছে। আপনি কয়েকটা জায়গা ফ্রি দিতে পারতেন, যেমন এই ছোট মিনি সাফারি পার্ক, এটা যদি আপনি ফ্রি রাখতেন তাহলে আমার মনে হয় ভালো হতো। আমার পার্সোনাল ওপিনিয়ন, আপনার কি মনে হয় সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আমার কাছে মনে হয় যদি মিনি সাফারি পার্কটা যদি তার সাথে ফ্রি দিত তাহলে ভালো হতো। তাহলে আপনি মনে করুন এখানে 300 টাকা দিয়ে ঢুকলেন, মানে ফোরটার জন্য আলাদা করে পে করতে হচ্ছে, এটা মানে খুবই অমানবিক আমার মনে হয় এটা। তো তোমার কাছে কেমন আছে তুমি বলো, তোমার কাছে তোমার অভিজ্ঞতা শেয়ার করো। আমার কাছে হচ্ছে যে আমরা ঢুকলাম তো 300 টাকা দিয়ে ঢুকলাম, এরপরে যে প্রত্যেকটা ইয়াতে এরা টাকা নিচ্ছে, বা আমাদের যে একটা রাইড দিল ওই যে ভিতরে যে কি জানি চেয়ারে বসে আর কি, চেয়ারে বসে। চেয়ারে বসে এটা দিল, ওটা কি হইলো, ওটা দিয়ে দিল। ওটা কিন্তু মানে নর্মাল আমাদের মাথা মাথা ঘুরাচ্ছে। নর্মাল কোনো মানুষ বসলে, যারা বসলে ধরেন ওরা, হ্যাঁ। যাদের মাথার সমস্যা বা যার মাথা ঘুরে অল্পতে, তারা বসে কিন্তু তাদের অবস্থা ফুল টাইট। যেমন আমি উঠছি, আমার কিন্তু এরকম সমস্যা নেই, তারপর আমার এখনো মাথা ঘুরতেছে। আমি আগে কখনো উঠে নাই, এক্সপিরিয়েন্স। তারপর বলবো ওভারঅল মানে মোটামুটি সবকিছুই ভালো। মানে পার্কটা অনেক বড়, একটা 100 একর জায়গা কিন্তু কম না, অনেক বড় একটা জায়গা যেটা আপনারা দেখতে পাচ্ছেন। মোটামুটি ভালো, বাট কিছু কিছু জায়গা যদি ছাড় দিত তাহলে মনে হয় আমাদের পর্যটক যারা এখানে আসে তাদের জন্য ভালো হতো আর কি। তো এই ছিল আমার অভিজ্ঞতা। তো আমার আজকের ভিডিও সুবর্ণগ্রাম নিয়ে যতটুকু দেখেছি আপনাদেরকে, যতটুকু আমার দেখানোর সম্ভব ছিল আমি দেখিয়েছি, এবং এর সৌন্দর্য, এর খরচ, আশা করি সবকিছু আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। তো আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।